পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উদযাপনের প্রস্তুতি কেমন দেখছেন? আপনাকে চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে জশ্নে জুলুস, এটি 52তম জশ্নে জুলুস অনুষ্ঠিত হচ্ছে। মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী জন্মদিন উপলক্ষে মূলত এই ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। আমরা আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা যেটি আছে এখানে রয়েছি। আপনি জানেন যে চট্টগ্রামের এই জশ্নে জুলুস শুরু করেছিলেন হযরত মাওলানা তৈয়ব শাহ। তারপর তার বংশধর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের যারা বেঁচে আছেন তার মধ্যে উনি একজন। এরপর ওনার বংশধর যারা আছেন তৈয়ব শাহ, জনাব সাবির শাহ এবং কাশিম শাহ, আজকের এই ঈদে মিলাদুন্নবীর জুলুসে, জশ্নে জুলুসে তারা অংশগ্রহণ করবেন। তাদের নেতৃত্বে মূলত এটি অনুষ্ঠিত। আমরা যে স্থানটিতে আছি এখানে মূলত সৈয়দ সাবির শাহ এবং কাশিম শাহ তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তাদের কথা বলার অপেক্ষায় আমরা এখানে আছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কিছুক্ষণের মধ্যে তারা ব্রিফ করবেন। কিন্তু এই জায়গাটির বাইরে আমরা যেখানে আছি, একটি ভবনের ছাদে আছি, এখান থেকে বাইরে কিন্তু এর মধ্যে কিন্তু লাখো মানুষ সড়কে কিন্তু চলে এসেছেন। কিছুক্ষণ পর এখান থেকে জশ্নে জুলুস শুরু হবে। চট্টগ্রাম শহরের যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো প্রদক্ষিণ করবে এবং লাখ লাখ মানুষ, গোটা চট্টগ্রামের লাখো মানুষ কিন্তু এখানে আসেন। এবং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদেরকে সামনে রেখে এই জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়, সেই কারণে তাদেরকে এক নজর দেখার জন্য, তাদের দোয়া নেওয়ার জন্য কিন্তু এই লক্ষ মানুষ শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রামের বাইরে থেকেও কিন্তু এখানে আসেন। এবং এই অঞ্চলের মানুষজন মনে করেন যে এই জশ্নে জুলুসে অংশ নেওয়া অনেক সওয়াবের একটি কাজ, এটি তারা মনে করেন। এবং মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের দেখা এবং ঈদে মিলাদুন্নবীটি উদযাপন করা, ঈদে মিলাদুন্নবী পালন করা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে, সেই কারণেই কিন্তু লাখ লাখ মানুষ চট্টগ্রামের রাস্তায় নেমে আসেন। তো কিছুক্ষণ পরে জশ্নে জুলুস শুরু হবে, তখন নিশ্চয়ই আমরা আবারও দেখানোর চেষ্টা করব। ফিরছি স্টুডিওতে আপনার কাছে।